দুনিয়ার এই চাকচিক্য আর আরাম আয়েশ আর ভোগ বিলাস এইগুলা দেখে যেন কেউ বিভ্রান্তির শিকার হইয়া সে তার আখিরাতকে বরবাদ না করে। আল্লাহ পাক অভিযোগ করেছেন, এরপরে পরামর্শ দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও আমার বান্দা বান্দিরা, ও আমার নারী পুরুষরা, তোমাদেরকে আমি যতই বলি দুনিয়া এটা ধোঁকা, কিন্তু আমি বাস্তবে দেখি যে তোমরা দুনিয়ার জীবনকেই সর্বক্ষেত্রে প্রাধান্য দাও। দুনিয়াতে কি করে একটা বাড়ির মালিক হব, এটার জন্য যতটা ফিকির করো, আখিরাতে জান্নাতের কিভাবে মালিক হব সেই ফিকির 10 ভাগের 1 ভাগও দেখা যায়। অথচ দুনিয়াতে যদি কেউ 100টা বাড়ির মালিকও হয়, এই 100টা বাড়ির মালিক সে আজীবন অনন্তকাল থাকবে? এই সব বাড়ি দুনিয়াতে রেখে খালি হাতে কোথায় যেতে হবে? অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আ'তা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। দুনিয়ার সম্পদের হাকিকত আল্লাহ রসুল আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। মানুষ স্বাভাবিকভাবে বলে এবং মনে করে, খালি বলে না, মনেও করে, এটা বিশ্বাস করে যে এই বাড়ির মালিক আমি, ওই জায়গার মালিক আমি, ওই দোকানের মালিক আমি, ওই কোম্পানির মালিক আমি, এই গাড়ির মালিক আমি। আল্লাহ রসুল মানুষ বলে, এটা প্রত্যেকটা মানুষেরই স্বভাব যে এটা আমার, ওটা আমার, ওটা আমার, সব খালি আমার। আল্লাহ রসুল বললেন যে আসলে হাকিকতে হইল 3টা মাল হলো প্রকৃত পক্ষে আমার, আর এর বাইরে যত সম্পদকে আমি মনে করি আমার, আল্লাহ রসুল বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ রসুল। আল্লাহ রসুলের কথার মধ্যে সামান্যতম ভুল ভ্রান্তির কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রসুল কার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হইয়া কথা বলতেন? আল্লাহর পক্ষ থেকে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক নিজের থেকে এই জাতীয় কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই তিনি সবকিছু বলেন। আল্লাহ রসুল বলেন যে মানুষ যে মনে করে, বিশ্বাস করে যে এই সব সম্পদ আমার, আল্লাহ রসুল বলেন এটা বাস্তব নয়, বরং এগুলো হলো অন্যের সম্পদ। আমি যে আমার বলতেছি, আমার কর্তৃত্বে দেখতেছি, এটা আমি পাহারাদারি করতেছি। একটা ফ্যাক্টরির গেটে দারোয়ান আছে, দারোয়ান যদি মনে করে এই ফ্যাক্টরির মালিক আমি, তাহলে কি কেউ তাকে মানে বুদ্ধিমান বলবে না? বলবে পাগল এই লোক। সে ওই ফ্যাক্টরির একটা ইট কি নিয়ে যেতে পারবে? একটা ইটও নিয়ে যেতে পারবে। ওই ফ্যাক্টরির দারোয়ান যেরকম ফ্যাক্টরির একটা ইট ওর মালিক না, আমরাও কিন্তু প্রত্যেকে বাস্তবিক পক্ষে আমরা এই দুনিয়ার এই ধন সম্পদ কোনোটারই আমরা মালিক না। তবে আল্লাহ রসুল বলছেন 3টা আমাদের কাজে আসে দুনিয়াতে বা আখিরাতে। 3টা সম্পদ। মা আকালা ফাআফনা, যেই জিনিসটা, যেই সম্পদটা আমি খাইলাম, এটা আমার কাজে লাগবে, এটাকে বলা যায় যে এটা আমার কাজে লাগছে। যা কিছু আমি পরিধান করলাম, কাপড় চোপড় পরিধান করা পুরান করে ফেললাম, এটা আমার কাজে লাগলো, এটা আর অন্যের কাজে আসলো না। এই 2টা হইল আমি দুনিয়াতে ভোগ কইরা শেষ করলাম। আরেকটা হলো ওটা আমার আরো বেশি গুরুত্বের সাথে, আও আতা ফাক্তানা, যে আমি আল্লাহর সন্তুষ্টির কাজে, আল্লাহর নির্দেশনা অনুযায়ী যেই সম্পদটা ব্যয় করতে পারলাম, বাহ্যিকভাবে আমার এটা ব্যয় দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন আমার এই সম্পদটা আমার আখিরাতের ব্যাংকে জমা করলাম। ওয়ামা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর এর বাইরে যত সম্পদ
আমি আমার মনে করতেছি, আমি আমার কর্তৃত্ব সেখানে চালাইতেছি। আল্লাহ রসুল বলতেছেন এই সব সম্পদ আমি অন্যের সম্পদ পাহারাদারি করতেছি। এটার প্রমাণ হলো যে আমি যখন মৃত্যুবরণ করব এর একটা টাকাও আমার কবরে কেউ দিয়ে দিবে না। দিবে? আর কবরে দিলেও কোনো কাজে আসবে? কবরে কি দুনিয়ার টাকা পয়সা কাজে আসে? হাসরের ময়দানে দুনিয়ার টাকা পয়সা কাজে আসবে? জি না। কবরে কাজে আসবে কি জিনিস? কবরে কাজে আসবে যদি আমি ঈমান নিয়ে যাইতে পারি, আমি যদি আমল নিয়ে যাইতে পারি, আমি যদি কোরআন নিয়ে যাইতে পারি। কোরআন আমাকে এমনভাবে পাহারাদারি করবে যে কবরের মধ্যে কোনো কিছু আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাসরের ময়দানে কোরআন আমাকে এমন পাহারাদারি করবে যে আমার কোনো সমস্যা হবে না। কুল সিরাত পাড়ি দেওয়ার সময় কোরআন আমার সাথে এমনভাবে থাকবে যে কুল সিরাত পাড়ি দেওয়া আমার জন্য কোনো কঠিন বিষয় হবে না। আমাকে জান্নাতে পৌঁছাইয়া তারপরে কোরআন ক্ষান্ত হবে। কিন্তু সেই কোরআন তো আমাকে কি করতে হবে? আগে অর্জন করতে হবে। কোরআন তো এমনি এমনি আমার অর্জিত হয়ে যাবে না, কোরআন অর্জন করতে হয়। কোরআন আপসে আপ অর্জিত হয় না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা দুনিয়ার জীবনটাকে আমরা খুব এটার দিকে মনোযোগ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার মান মর্যাদা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ, এইগুলা অর্জন করার প্রতি আমাদের প্রত্যেকেরই ব্যাপক আকর্ষণ, আগ্রহ। এর জন্য 24 ঘন্টা মেহনত করতে প্রস্তুত, মাথার ঘাম পায়ে ফেলতে আমরা একেবারে হাসি মুখে প্রস্তুত। এই ব্যাপারে কষ্ট হইলে সেই কষ্টটাও কারো কাছে শেয়ার করতে আমরা প্রয়োজন বোধ করি না। আমরা এর জন্য সবটা প্রস্তুত। কিন্তু দুনিয়ার জীবন এটা স্থায়ী জীবন নয়, এটা অল্প দিনের জীবন। কিন্তু এই দুনিয়ার জীবনের পরে কি আছে? আখিরাতের জীবন। সেই আখিরাতের জীবনের প্রস্তুতি নেওয়ার জায়গা হলো এই দুনিয়ার জীবন। এইখানে যদি আমরা সুন্দর মতো প্রস্তুতি নিতে পারি, এখান থেকে যদি আমরা সঞ্চয় করতে পারি, আমি যদি এখান থেকে সঞ্চয় করতে পারি, তাহলে আমার আখিরাতের জিন্দেগি আমার জন্য অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে, অত্যন্ত আনন্দদায়ক হবে। সেখানে আমার কোনো পেরেশানি থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং আল্লাহ পাক আমাদেরকে অভিযোগ করছেন, পরামর্শ দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন যে তোমাদের স্বভাব হলো তোমরা নগদটাকে প্রাধান্য দাও, অথচ নগদ এটা সাময়িক। আর আমি আল্লাহ, আমি যেহেতু নগদ আর বাকি সবটা জানি, সবটা আমার সামনে সুস্পষ্ট, আমার পরামর্শ হলো তোমরা দুনিয়ার নগদের উপরে আখিরাতের বাকিটাকে তোমরা প্রাধান্য দাও। কারণ আখিরাতের ওই বাকিটা তোমাদের জন্য অনন্তকালের জন্য সহায়ক হবে, তোমাদের অনন্তকালের সফলতার পথ তোমাদের জন্য সুগম করবে। দুনিয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু বুঝি এটা। মনে করেন একজন মানুষ যদি আমাকে এই দুইটার মধ্যে ইখতিয়ার দেয় যে আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি। কিরকম দুইটা? বলল এই 5 তলা বিল্ডিং, এটা তোমাকে 10 বছর থাকার জন্য দিলাম, কোনো ভাড়া দিতে হবে না, কিন্তু 10 বছর পরে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আর আরেকটা বললো যে এটা খালি জায়গা, এটা যদি তুমি নাও তাহলে এটা তোমাকে একদম মালিক বানায় দেবো, এটা আর ফেরত দিতে হবে। বলেন তো দেখি একজন বুদ্ধিমান মানুষ কোনটা গ্রহণ করবে? ওই 5 তলার বিল্ডিং 10 বছরের জন্য গ্রহণ করবে, না খালি জায়গা স্থায়ীভাবে দেওয়ার সুযোগকে গ্রহণ করবে? ওটাই গ্রহণ করবে। এটা যদিও কম, কিন্তু সে বুঝে 10 বছর খুব আরাম করলাম, এরপরে তো আমার নিয়ে নিবে। আর ওখানে যদি আমি খালি জায়গাটা পাই, কোনো রকম কষ্ট মষ্ট করে যদি একটা টিনের ছাপড়াও উঠাইতে পারি, তাহলে ওটা আমি স্থায়ীভাবে থাকতে পারবো, আমি আমার মতো করে সাজায় নিব। এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে সুযোগ হইলে সেটাকে একতলা বিল্ডিং করব, একতলার উপরে আস্তে আস্তে দোতলা করব, 3 তলা করব, যা করব সেটা আমি করব এবং আমার থাকবে। দুনিয়ার ক্ষেত্রে এই পার্থক্যটার
ব্যবধান বুঝি এবং এখানে কোনটাকে প্রাধান্য দেওয়া দরকার তাও আমরা বুঝি, কিন্তু আখিরাতের প্রশ্নে আমরা সব বোকা বইনা যাই। ওখানে বোকা বোকা যে হয় সে যেটা করে, আমরা আখিরাতের ক্ষেত্রে সেই পথ ধরি। বুদ্ধিমান মানুষের পথ সাধারণত কম মানুষ আমরা ধরি, কারণ আল্লাহ পাক তো আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের জানাইছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে বুদ্ধিমান মানুষ ওই মান দানা নাফসাহু, নিজের মন মতো না চইলা নিজের মনকে আল্লাহর হুকুমের অনুগত কইরা চালায়। আতবা নাফসাহু আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পরের জিন্দেগি সুন্দর করার জন্য যা করা দরকার সেইটা করে, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি খুব লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। আমার পরেও একের পর এক বিশিষ্ট ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এই মুখতাসার সংক্ষিপ্ত জীবন দান করেছেন, আবার আমাদের আখিরাতের সামনে টার্গেট আখিরাত দিয়েছেন। আমরা যদি আমার জীবনের লক্ষ্য আখিরাতকে বানাইতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনে সাময়িক শান্তিও আল্লাহ পাক দিবেন, দান করবেন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর যদি আমরা দুনিয়াকেই টার্গেট বানাই, দুনিয়ায় শান্তি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা এটা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়ান মাশকুরা। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুইটা জিনিসই বলছেন। মান কানা ইউরিদুল আজিলা, যে তার জীবনের লক্ষ্য বানায় এই দুনিয়াকে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরি। আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে যতটুকু আমি চাই, যাকে চাই আমি অতটুকু দেই। সে যা চায় পেয়ে ফেলবে, এটার কোনো গ্যারান্টি নেই। এরকমও হইতে পারে দুনিয়াকেই তার জীবনের টার্গেট বানাইছে, 20 বছর 30 বছর মেহনত করতেছেন, যেই ব্যবসায়ী করে ওই ব্যবসার মধ্যে লস আর লস আছে কিনা এই সমাজে। আবার কেউ হয়তো লাভও করতে পারে। আল্লাহ পাক দুইটাই বইলা দিছেন, আমি যাকে যতটুকু চাই দুনিয়া তার লক্ষ্য বানাইলে আমি অতটুকু তাকে দেই, কিন্তু তার আখিরাত বরবাদ। সুম্মা জাআলনা জাহান্নাম, তারপরে তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান আরাদাল আখিরা, আর যে নাকি তার জীবনের লক্ষ্য বানাইবে আখিরাতকে, ওয়া সাআলাহা, এবং আখিরাতকে অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে যে পদ্ধতি, যেই তরিকা, যেই জীবন ব্যবস্থা, যেই কর্ম পদ্ধতি, যেই ঈমান আমল বাতাইছেন, ওই ঈমান আমল অর্জনের জন্য সচেষ্ট হবে। আল্লাহ পাক তার আখিরাতকেও সুন্দর করবেন, আর দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে শান্তি দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। কোরআনে এই সমস্ত কথা ভরা, কিন্তু দুঃখজনক বাস্তবতা হইল আমরা মুসলমান, আমরা কোরআনের এই কথা থেকে বেখবর। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন বুঝি না, কোরআন বুঝার চেষ্টা করি না। আমরা বাঙালি হইয়া ইংরেজি বুঝি, আমরা বাঙালি হইয়া কোরিয়ান ভাষা বুঝি, চাইনিজ ভাষা বুঝি, আমরা আরো কত কিছু বুঝি, কিন্তু আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের পয়গাম আল কোরআন আরবি ভাষায় হওয়ার কারণে আমরা ওটা বুঝার কোনো প্রয়োজনীয়তা বোধ করি না, বুঝিও। এটা হলো অবস্থা। তো এই জন্য আমাদেরকে জীবনের টার্গেট নির্ধারণ করতে হবে। আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনের টার্গেট স্পষ্ট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বান্দা বান্দিরা,
তোমরা তোমার দুনিয়ার জীবনটাকে এমন ভাবে কাটাও যে তুমি এক নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। শুধু নিজে বাঁচলেই তোমার দায়িত্ব পূর্ণ হবে না। আল্লাহ পাক তোমাকে গার্জিয়ান হিসাবে ছেলে মেয়ে দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে। সন্তান সন্ততির মালিক আল্লাহ বাবা মার কাছে আমানত রাখেন। সেই আমানতের যথাযথ হক আদায় করার জন্য দায়িত্ব এবং কর্তব্য তাদের উপরে অর্পণ করেন। আল্লাহ পাক বলেন, তুমি নিজে এক নম্বরে নিজের জিম্মাদার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নম্বরে তুমি তোমার পরিবার, তোমার সন্তান সন্ততির দায়িত্বশীল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সচেষ্ট হও। আর এইটা কবরে গিয়া কিছু করা যাবে না, হাসরের ময়দানে কিছু করা যাবে না। যা কিছু করতে হবে এই দুনিয়ার জীবনেই করতে হবে। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপায় কি? সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপায় কি? আল্লাহ পাক এই নিজেকে, সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করার জন্য নবীগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীগণ তারা দুনিয়াতে আইসা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জীবন পদ্ধতি তাদেরকে শিখিয়েছেন, তাদের সামনে আদর্শ রেখেছেন যে তুমি এইভাবে চলো, আল্লাহ পাক তোমার জান্নাতের পথ সুগম করবেন। আর এই পথ পরিহার করে চলবে, তুমি শয়তানের পথে চলবে, শয়তান তোমাকে কখনো জান্নাতের পথ দেখাবে না, তোমাকে জাহান্নামের পথেই পরিচালিত করবে। আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। তার মাধ্যমে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন আমরা লাভ করেছি। আল্লাহ রসুল চলে গেছেন, কিন্তু আল্লাহ রসুলের তালিমাত, শিক্ষা, জীবন পদ্ধতি, তিনা আল্লাহ পাক তার এই জীবন পদ্ধতি, তালিমাত, এটা উম্মতে মুহাম্মাদের মধ্যে চলমান রাখার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কুদরতিভাবে আয়োজন করেছে। আসমানি কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাব 200 বছরের মধ্যে পরিবর্তন হয়ে যাইত। 1500 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা আমাদের জন্য নাজিলকৃত কোরআন আল্লাহ তাআলা এখন পর্যন্ত সংরক্ষিত অবস্থায় রেখেছেন, এবং আগামীতে কিয়ামত আসতে যদি যত হাজার বছর লাগুক, এই পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ পাক তো ব্যবস্থা রেখে দিয়েছেন। ইসলামের তালিমাত, আল্লাহ রসুলের তালিমাত, শিক্ষা, আল্লাহর কোরআনের দীক্ষা, এটা সব রাখছেন, ব্যবস্থাপনা রাখছেন। কোরআনের শিক্ষা, চর্চা, এগুলা দুনিয়াতে টিকিয়ে রেখেছেন। কিন্তু দুর্বলতা হলো আমাদের, ভুল হলো আমাদের, গলত সিদ্ধান্ত হলো আমাদের। আমরা দিন শিখি না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য ঈমান, সহিহ খাঁটি ঈমানের অধিকারী হইতে হবে। আল্লাহর কাছে মকবুল আমল আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, তাইলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে আগাতে পারব। আমার সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে একই পথ, পুরুষ হই, নারী হই, বড় হই, ছোট হই, সম্পদশালী হই, গরিব হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, শহরি মানুষ হই, গ্রামের মানুষ হই, যেরকমই হই, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একটাই, সহি ঈমান, খাঁটি ঈমান আর সহি আমল। আর এটা পাওয়া যাবে কোথায়? আল্লাহ কোরআন দিয়েছেন, সেখানে আমরা তালাশ করি। আল্লাহ রসুলের সুন্নাহ তিনি আমাদের মাঝে রেখে গেছেন, এবং কুদরতিভাবে সংরক্ষিত অবস্থায় যারা হাজার বছর ধরে চলমান আছে, ওইখানে আমরা তালাশ করি। ওখান থেকে আমরা আমাদের সহি ঈমান, সহি আমল আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, আল্লাহ পাক আমরা যারা গার্জিয়ান, বাবা মা, অভিভাবক, তাদের দায়িত্ব হলো ডবল। একটা হলো নিজের দায়িত্ব, আর একটা হলো পরিবার, সন্তান সন্ততির দায়িত্ব। সন্তান সন্ততিকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি, এই সম্পদ হবে, এই সন্তান হবে দুনিয়াতেও আমার সম্পদ, আর আখিরাতে আমার বড় সম্পদ, যদি আমি সন্তানকে সেভাবে গড়ে তুলতে পারি। এবং আল্লাহ রসুল আমাদেরকে গড়ার ধারাবাহিক, পর্যায়ক্রমিক
পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে তুমি তোমার সন্তানকে একটা ভালো মানুষ, আল্লাহর গোলাম বান্দা বান্দি হিসাবে গড়ে তোলা, হ্যাঁ, আল্লাহর বাধ্য আল্লাহর অনুগত বান্দা বান্দি হিসাবে গড়ে তোলার জন্য এক নম্বরে তুমি ফিকির করো তোমার বিবাহের আগেই একটা ভালো মা তুমি নির্বাচন করো। ভালো মায়ের গর্ভে ভালো সন্তান হবে। 2 নম্বরে সন্তান যখন পৃথিবীতে আসে আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা নির্দেশনা যে সন্তানের কানে প্রথম তাকে আজানের কালিমা, একামতের কালিমা তার কানে ঢুকাও। দুনিয়াতে আসার সাথে সাথে তাকে এই সংবাদ দাও যে আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, আল্লাহ রসুলের রিসালাতকে জীবনে গ্রহণ করা, এটাই হলো তোমার জীবনের সফলতার একমাত্র পথ। এটা ছোট্ট বয়সেই তার দিল দিমাগের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নাম রাখবা, নামটাকে হালকা বিষয় মনে করবা না। নামের একটা প্রভাব মানুষের জীবনের উপরে পড়ে। একটা ভালো নাম, অর্থবোধক নাম, এটাও আল্লাহ রসুল শিখাইছেন। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু, আউয়ালু মা ইয়ানহালুন ওয়ালিদু ওয়ালাদাহু ইসমুহু, যে বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি সর্বপ্রথম উপহার হইল তার একটা সুন্দর নাম। এটা বাবা মার পক্ষ থেকে সন্তানের উপহার। এরপরে যখন একটু বড় হবে, শিখার মতো বয়সে উপনীত হবে, আল্লাহ রসুল বলছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের সন্তানরা যখন কথা বলার বয়সে উপনীত হবে, কিছু শিখার বয়সে উপনীত হবে, সর্বপ্রথম তাকে শিক্ষা দিবে আল্লাহর নাম, আল্লাহর কালিমা, আল্লাহর কালাম, এগুলো তাকে আগে শিক্ষা দাও। তার সৃষ্টিকর্তার সাথে তার আগে সম্পর্ক গড়ো। সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনার গুরুত্ব তার দিলের মধ্যে আগে ঢুকাও, তার জিন্দেগির মধ্যে সেটাকে ফিট করো। এটা আগে করো, তারপরে দুনিয়ার প্রয়োজন পূরণে আরো কিছু প্রয়োজন হলে সেইগুলোও করো, ওইগুলো নিষেধ নয়। কিন্তু 1 নম্বর এটা হলো দ্বীন, 1 নম্বর আখিরাত, 1 নম্বর আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা। এটা হলো একজন মুসলমান সন্তানের জন্য বাবা মার উপরে এটা কর্তব্য করণীয়। এরপরে আরেকটু যখন মানুষ সন্তান বড় হবে, হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়। আমাদের এই সমাজের সন্তানেরা 20 বছর হয়ে যায়, নামাজ কাকে বলে চিনে না, জানে না। নামাজ পড়ার জন্য সর্বপ্রথম সূরা ফাতিহা তার সহি শুদ্ধ লাগবে। 30 বছর 50 বছর পার হয়ে যায়, সহি শুদ্ধ তার সূরা ফাতিহা হয় না। এই যে সূরা ফাতিহা শিখতে পারলো না, এটার দায়টা 1 নম্বরে কার উপরে আসবে? দায়িত্ব যেরকম বাবা মার উপরে, শিখতে না পারলে এটার দায়ও আসবে বাবা মার উপরে। বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা গার্জিয়ান, তাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আর তার পদ্ধতি হলো ঈমান এবং আমল। ঈমান আমল শিখা যাবে কোথায়? আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের সুন্নাহ। কোরআন সুন্নাহর ধারক বাহক এই সমাজে কারা? ওলামায়ে উম্মত। অতএব আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমার সম্পর্ক হইতে হবে ওলামায়ে কেরামের সাথে, আমার সম্পর্ক হইতে হবে আল্লাহর কোরআনের সাথে, আমার সম্পর্ক হইতে হবে আল্লাহ রসুলের আদর্শ এবং তার সুন্নাহর সাথে। আমার সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। এই দায়িত্ব পালন করার পদ্ধতি ওইটা যে সন্তানকে জন্মের আগের থেকে আল্লাহর দ্বীন, আল্লাহর পরিচয়, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলাম, আল্লাহ প্রদত্ত বিধান, নামাজ, রোজা, পাক পবিত্র নাপাকি, হালাল হারাম, এইগুলাকে শিক্ষা দেওয়ার একটা ধারাবাহিক একটা রুটিন আমার চিন্তার মধ্যে থাকতে হবে এবং সেটাকে কার্যকরী করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের একদিকে
দুঃখ, আমাদের একদিকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে 90% মুসলমানের দেশে ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে আমাদের মুসলমানদের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি শেষ করতে 17-18 বছর তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, দুনিয়ার অনেক কিছু সে অর্জন করে, কিন্তু সে সূরা ফাতিহাটা সহিশুদ্ধভাবে শিখার মতো, পড়ার মতো তার যোগ্যতা অর্জন হয় না। তার বাবা যদি তার জীবদ্দশায় মারা যায়, সেই বাবার জানাজাটা পড়ানোর মতো যোগ্যতা তার অর্জন হয়। এটা তো কর্তব্য ছিল, আমরা পারি নাই, কিন্তু ওলামায়ে কেরাম তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। বিকল্প ঈমান ইসলাম, ঈমান আমল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন ছেলেদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এখানে আপনার ছেলেকে, আপনার মেয়েকে নিয়ে আসেন, তার আসার উসিলায় আমরা তো দেখি প্রত্যেকটা মাদ্রাসায় বাবা প্যান্ট শার্ট নিয়ে তার ছেলেকে নিয়ে আসে, আস্তে আস্তে তার প্যান্ট শার্ট নাইমা সেখানে পায়জামা পাঞ্জাবি উঠে, দাড়ি ছিল না, আস্তে আস্তে দাড়ি গজায়। মা এক পর্দাহীন অবস্থায় তার মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে আসে, আস্তে আস্তে তার শরীরের মধ্যে পর্দা আসে, আস্তে আস্তে তার মধ্যে নামাজ আসে, তার মধ্যে হালাল হারামের বাস বিচারের একটা গুরুত্ব এবং দায়িত্ব তার মধ্যে আসে। এটা এই যে শিক্ষা ব্যবস্থার পরিবেশ, এই পরিবেশটাই মানুষকে এইভাবে এগিয়ে দেয়। তো গার্জিয়ানের মধ্যে যদি এত প্রভাব ফেলতে পারে, তো যেই ছেলে মেয়ে এই শিক্ষা দ্বারায় শিখবে, তাদের জীবনটা কতটা সুন্দর হবে। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য, আল্লাহ পাক আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন। এই সন্তান সন্ততির মালিক আমরা নয়, মালিক তো আল্লাহ। তবে তাদের আমানত আমাদের কাছে দিয়ে আমাদের উপরে তার দায়িত্ব অর্পণ করেছেন। আমি যদি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে এই সন্তান হবে আমার জন্য সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, হাফেজা সন্তানের বাবা মাকে আল্লাহ পাক কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট পরিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। কোনো বাবা মা যদি তার সন্তানদেরকে নেককার বানিয়ে যেতে পারে, কবরে চলে যাবে, আর বাবা মা তার সন্তানকে নেককার বানিয়ে গেছে, তারা যত নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দিবেন, আর বাবা মা তাদেরকে নেককার বানানোর উসিলায় তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কবরের মধ্যে বাবা মাকেও দান করবেন। কত সুন্দর ব্যবস্থাপনা ইসলামে। আমরা মুসলিম, কিন্তু ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমরা গাফেল। ইসলামের মধ্যেই যে আমাদের দুনিয়ার মর্যাদা, দুনিয়ার সফলতা, দুনিয়ার আমাদের শান্তি আর আখিরাতের সফলতা, এই ব্যাপারে আমরা গাফেল। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে আমরা নিজেরাও, অনেক সময় হয় বয়স হয়ে গেছে, নামাজ শিখা হয় নাই, এখন এটা বলতেও লজ্জা বোধ লাগে, লজ্জায় কোনো রকম পার করে দিলাম। এইগুলা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। সাহাবায়ে কেরাম তারা তো সবাই বয়স্ক অবস্থায় দিন শিখছে। অতএব আমরা যারা বয়স হয়ে গেছে কিন্তু কোরআন শিখা হয় নাই সহিশুদ্ধ, দিন শিখা হয় নাই সঠিকভাবে, আমরা লজ্জাকে ভেঙ্গে আমরা কবরে যাওয়ার আগে কোরআন এবং দিন শিখি। এটা নিয়ে কবরে যাইতে পারলে সেই কবর হবে আমার জান্নাতের বাগান। আর যদি লজ্জার সংকোচ বোধের মধ্যে থাইকা আমি যদি ঈমান আমল শিখতে না পারি, তাহলে আমার কবর হবে আবার জাহান্নামের গর্ত। এটাও আমরা খেয়াল করব। আর আমি শিখি নাই, আমার ছেলে মেয়েদেরকেও আমি এইভাবেই রাখবো। একটা মূর্খ বাবা মা তার সন্তানকে কখনো মূর্খ রাখতে চায় না, বরং সে মনে মনে এটাই বদ্ধপরিকর হয় যে আমারটা সহজেও তার দ্বারা ক্ষতিপূরণ হয়ে যায়। ঠিক এভাবেই দ্বীনের ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে আমাদের সন্তান সন্ততিকে ব্যাপারে আমরা ঠিক এই মনোভাবটাই যদি পোষণ করতে পারি যে আমার প্রতিটা সন্তানকে আমি আমার উপরে আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, তাদেরকে প্রকৃত মুসলিম মুসলিমা, আল্লাহর বান্দা বান্দি হিসাবে, ইবাদত গুজার, মুত্তাকি পরহেজগার হিসাবে গড়ে তোলা, এটা আমার জিম্মাদারি। এই দায়িত্ববোধ আমাদের মধ্যে যত বেশি মজবুত হবে, আমাদের পরিবারের সন্তানেরা তত বেশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। পরিবারে যত আদর্শ মানুষ গড়ার
সংখ্যা বাড়বে, আমাদের সমাজের মধ্যে যত সমস্যা, সেই সমস্যার সমাধান তত দ্রুত গতিতে সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের দেশের কত সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জুলুম, অবিচার, এই সব কিছু, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই সব কিছুর মূলে হইল যে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ সম্পর্কে গাফেল, আমরা আমাদের আখিরাত থেকে গাফেল, আমরা আমাদের ঈমান আমল শিখা, শুধরানো এবং কার্যকরী করা, এটার থেকে আমরা দূরে। এই জন্য আমাদের দ্বারা এই সব কিছু অন্যায় অপরাধ অহরহ হয়ে চলছে। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এর থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। আর এর জন্য ওলামায়ে কেরাম খেয়ে না খেয়ে আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য, সন্তানদের মাধ্যমে আমাদের সামনে দ্বীনের মৌলিক কথাগুলো তুলে ধরার জন্য তারা এই ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা গড়ে তুলেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের অত্যন্ত বন্ধুবর, খুবই আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, মুফতি মেহেদি হাসান, আপনাদের এই এলাকারই সন্তান, তিনি দারুল কোরআন মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসা গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় যে সকল মেয়েরা পড়ে অবশ্যই তারা একজন আবেদা জাহেদা হিসাবে গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। তাদের উসিলায় তাদের মারা, বাবারা, তারাও দ্বীনের স্পর্শ পাবে, ছোঁয়া পাবে, তাদের মধ্যে একটা পরিবর্তনের একটা মনোভাব তৈরি হবে, এটা আমরা আশাবাদী এবং বিশ্বাস করি। অতএব এই এলাকার মুসলমান ভাই বোনদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা আপনাদের নিজেদের ঈমান আমল, নিজেদের সন্তান সন্ততিকে নিজের সম্পদে পরিণত করার যে পদ্ধতি ব্যবস্থাপনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা নিজেদের জীবনে ধারণ করবেন এবং এই মহিলা মাদ্রাসা এটা যেন আরো উত্তর উন্নতি লাভ করতে পারে। এগুলা সামাজিক কাজ, এগুলো একজনের দ্বারা পরিপূর্ণ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আশপাশের মুসলমান ভাই বোনেরা, আপনারা ইসলামী সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ছেলেদের মেয়েদের এই মনোভাব দিয়ে এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন, গোটা মুসলিম সমাজ এর দ্বারা উপকৃত হবে এবং আমাদের মধ্যে একটা ব্যাপক এবং আমূল পরিবর্তনের একটা পথ আমাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দারুল কোরআন মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, উত্তর উন্নতি এবং তারাক্কি দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমিও আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনার দীর্ঘায়ু না করে এখানেই আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।